নমস্কার। আমার সকল বন্ধুদের ফ্যানেদের অনেকের মনে প্রশ্ন, আমি সারাদিন কি করি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কি করি সারাদিন। আমার সকালটা হয় সাধারণত, হাসবে না কিন্তু, আমার সকালটা হয় আমার বরের হাতের 1 কাপ চা খেয়ে। সকালে চাটা না পেলে আমার কাজের এনার্জি আসে না, তো সকালটা আমার বরের 1 কাপ চা খেয়েই আমার শুরু হয়। আমার চা খাওয়ার পরে আমি সকালে চলে যাই আমার কাজ সারতে, ঘরের যেসব সকালের কাজ থাকে সেগুলো করতে। আর আমার বর তো তোমাদের দাদা আর কি বসে যায় ওর কম্পিউটার নিয়ে ওর কাজে। আর আমার ছেলেরা যেহেতু কলকাতাতে পড়াশুনো করে, ওটা তো ঘরে সবসময় থাকে না, যখন আসে তখন একটু নিয়মটা আলাদা হয়, তাই আমরা দুজনেই থাকি। তো ওর কাজ নিয়ে বসে যায় আর আমি আমার সকালের কাজ শুরু করে দিই। কাজ সারার পরে আমি স্নান করে আমি আমার গোবিন্দ সেবায় লেগে পড়ি। তো আমার গোবিন্দ সেবা হয়ে যাওয়ার পরে আমি কিচেনে যাই, কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করি। ব্রেকফাস্ট আমার ওটা টেবিলেই রাখা থাকে, কারণ কি তোমরা যেহেতু কাজ করে তখন কম্পিউটারে, তো ওর সাথে সাথে ডাকলেই খেতে আসার সময় হয় না, তো ওর সময় মতন বলে আমি খেয়ে নেব। আর আমার ছোট গার্মেন্টস শপ আছে, আমি কি করি আমার টিফিনটা ক্যারি করে আমি আমার শপে চলে আসি। এই যে আমি শপে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং আমার অনেক ভিডিওর মধ্যেই দেখবে তোমরা যে আমি শপের মধ্যে ভিডিও করি। কারণ কি জানো তো, আমি সারাদিন সময় পাই না এই শপে থাকার কারণে, অন্য জায়গাতে ভিডিও করার মতন অতটা সময় পাই না, তো তার জন্য আমার হয় আর কি। তো তারপরে এখানে দোকানে শপে আসার পরে আর কি যেগুলো কাজ করার করলাম, আমি শপে তাও থাকি 1:30-2 নাগাদ আমার থাকতে হয়। তো 1:30-2 নাগাদ কাজ সেরে আমি শপ থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু রান্নার যেগুলো বাকি থাকে ওগুলো করতে হয়। আর তার আগে আমি কি করি, আমার গোপাল আছে, গোপালের সেবা দিই। আমার গোপালকেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি সকালবেলায় যেভাবে আমার গোপালের সেবা দিই, আমি প্রতিদিন একটা চেষ্টা করি আর কি ওনার একটা কিছু ছাড়ার জন্য ভিডিওতে। তো আমার আরও অনেক আছে, ভগবানরা আছে, সবাই কি তোমাদের আমি আমার ইউটিউবে দেখিয়েছি, এরাই আমার ফ্যামিলি। তো যাই হোক, সেবা দেওয়ার পরে আমি দুপুরে যেটুকু রান্নার বাকি থাকে করে নিয়ে তারপরে ওটা আমরা তোমার দাদা যদি ঘরে থাকে তো ভালো, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। সম্ভব হয় না আমাদের খাওয়া দাওয়াটা, মানে টাইম মতন মেনটেন করা হয় না, কারণ ওর বেশিরভাগ ক্ষেত্রে কাজেও নানান দিকে যেতে হয়, অল ইন্ডিয়ায় যেতে হয়, আবার কখনো 1 সপ্তাহ 15 দিন বাইরে থাকে, তখন একাকেই আমায় সব দিকটা সামলাতে হয়। আর এখানে থাকলে পরে, বাড়িতে থাকলে একসাথে খাওয়া হয়, আর নাহলে ঠিক মতন হয় না। তো খাওয়ার টাইমটা আমাদের সকাল সন্ধ্যা রাত্রি কখনোই ঠিক হয় না, ও ব্যস্ত মানুষ আর আমি শপে থাকার কারণে ঠিক মতন হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এসব করতে করতে আমাদের 4টে 4:30 বেজেই যায়। কাজ সেরে এসব করতে করতে খাওয়া দাওয়া করতে, তারপরে একটু বসার পরে যদি দাদা ঘরে থাকে তো বিকালে একটু চাটা হয়, তারপরেই তো সন্ধে হয়ে যায়। আর শীতকালে তো 5টা হলেই ব্যাস সন্ধে। তারপরে আমি আবার সন্ধে দিয়ে ঘরে দেওয়ার পরে ভগবানের সেবা যেটুকু সন্ধ্যাবেলায় করা সেটা করে আমি আমার শপে এখানে এসে 9:30 10টা এরকম আমার এতক্ষণ শপে থাকতে হয়। শপে থেকে তারপরে আবার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে যেসব কাজ থাকে সেগুলো সারি। আগে তো ফ্রেশ হয়ে নিয়ে আগে গোবিন্দ সেবা দিই, রাতের ডেটা দেওয়ার দিয়ে, তারপর ওনাদের শয়ন দিয়ে তারপরে আমি আবার খাবার ঘরে আর কি কিচেনে চলে যাই, রাতের খাবার রেডি করে আবার টেবিলে রাখি। তারপরে ওর কাজ হয়ে গেলে আমরা খাই। আমাদের খাওয়ার কোনো টাইম নেই, ঠিক টাইম নেই, হয়ে ওঠে না, সত্যি কথা বলতে হয়ে ওঠে না ঘড়ি মেনটেন করে খাওয়া দাওয়া করার মতো। তো যাই হোক, তো আরও হচ্ছে যে ছেলেরা বাড়িতে থাকে না, তো মানে আরোই মানে ঠিক মানে জুৎসই হয় না আর কি। তো যাই হোক, এই করতে করতে আমি তো তাও 11:30
12টা আমার কিছু ভিডিও থাকলে পরে আর একটু দেরি হয়, যদি কোনো 2-1টা ভিডিও করতে চাই তাহলে একটু দেরি হয়। তো আমি তারপরে শুয়ে পড়ি। আর দাদা কাজ সেরে শুতে কখন শোয় আবার অনেক দিন আমি সেটা টেরও পাই না। আমাকে ও ডাকে না, দেখে আমি যদি বেশি রাত করে কোনো ভিডিও টিডিও বানাই তাহলে ও আমাকে আর ডাকে না। তো তারপরে আবার সকালের পরে আবার তো যেভাবে প্রতিদিনকার রুটিন যেটা শেয়ার করলাম সেভাবে আবার চলতে শুরু করে। এভাবেই আমাদের দিন কাটে। আর ঠিক আছে, আমাদের চলে যাচ্ছে আর কি। তোমাদের সবার, ছোট বড় সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে আশা করি সামনের দিনগুলো আমার ভালোই যাবে। এভাবেই কাটছে। এর মধ্যে আত্মীয় স্বজনরা আসা যাওয়া করা, আমার খুব একটা বাইরে কোথায় যাওয়া হয় না, কারণ ওই যে বললাম ছেলেরা যেহেতু বাইরে থাকে, ও ঠিক মতন থাকে না। আমার শপ আছে, সেই শপ নিয়ে আমি ব্যস্ত থাকি, তো হয় না তার মধ্যে ভিডিও করা। চেষ্টা করি মানুষের সাথে একটু হাসি খুশি রাখারও চেষ্টা করি। যাই হোক, এইভাবে আমার দিন কাটে। আশা করি সামনের দিনগুলো ভালোভাবে কাটবে। তোমরা সকলে ভালো থেকো, যারা আমার ভিডিও দেখছো তারা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। প্রার্থনা করি সকলেই ভালো থাকো। ঠিক আছে, নমস্কার।